টাঙ্গাইলের লৌহজংয়ে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আর একজনের সন্ধানে অভিযান চলছে। আরো খবর জানাতে সরাসরি সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। রানা, এখন কি পরিস্থিতি দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল শহরের পশ্চিম পাড়া এলাকার স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন যে লৌজং নদীর পার রয়েছে সেই পার এলাকায়। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কিন্তু মূলত একটা থেকে দেড়টার মধ্যে নদীর পাশে এই যে শিশু নিখোঁজ হয়েছে দুজন, তাদের বাড়ি এবং তাদের পরিবার এবং আশেপাশে তারা এই নদীতে কিন্তু গোসলে নামেন। এই সময় তারা তিনজন শিশু ছিল এখানে। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রয়েছে, তারা উদ্ধার কার্যক্রম সেটি শুরু করেন। প্রায় 1.5 ঘন্টা উদ্ধার কার্যক্রমের মধ্য দিয়ে এক শিশুকে তারা মৃত অবস্থায় উদ্ধার করেন এবং তার মরদেহটি তার পরিবারের কাছে দেওয়া আছে। এবং অপর যে একজন শিশু রয়েছে সেই শিশুটির কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এখন আপনারা দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তারা সেই উদ্ধার কার্যক্রম চলমান কাজ চালাচ্ছেন তারা। এছাড়াও এখানে যে সাধারণ জনগণ রয়েছে, তারা উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু এটি দেখার জন্য এখানে প্রচুর ভিড় করছেন। এতে অনেকটাই যে ডুবুরির যে দলগুলো রয়েছে, ফায়ার সার্ভিসে যারা রয়েছে, তাদেরকে অনেকটা হিমশিমের মধ্য দিয়ে এই কাজগুলো করতে হচ্ছে। এছাড়াও এখানে যে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে শিশুটি উদ্ধার হয়েছে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং সমবেদনা জানিয়েছেন। এবং এখানে যে আরো অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এই লৌজং নদী থেকে। আরেকজনের যে শিশু রয়েছে অপর শিশুটিকে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম